প্রিপোজিশন তো সব পরীক্ষায় কোশ্চেন থাকে, সব পরীক্ষায় প্রিপোজিশন কোশ্চেন থাকে, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানে দেখো যে একটা কোশ্চেন শুধু দেওয়া আছে, প্রিপোজিশন তো সব তো, প্রিপোজিশন দুটো ভাগ আছে, একটা প্রিপোজিশন থেকে বেসিক প্রিপোজিশন, যে ইন মানে মধ্যে, অন মানে উপরে, এগুলো হচ্ছে বেসিক। দুইয়ের মধ্যে হলে বিটুইন, অনেকের মধ্যে হলে অ্যামং, ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক। বাট কিছু প্রিপারেশন যেগুলো আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে, ঠিক আছে। আবার কিছু প্রিপারেশন আছে যেগুলো আমাদের টেকনিক্যালি খেয়াল রাখতে হবে। এই জন্য প্রিপারেশনটা আমাদের অবশ্যই সময় দিতে হবে, ভালো করে সময় দিতে হবে। এবার এই প্রশ্নটা আমরা দেখি যে এটা কারেকশন আকারে আসছে, যে হি ডিসকাস দ্য ম্যাটার, হি ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। নর্মালি কি ডিসকাস থাকলে আমাদের কাছে মনে হয় যে ডিসকাসের পরে ডিসকাসটা করবে কি নিয়ে, কোনো একটা বিষয় নিয়ে, তাহলে সে ওই বিষয়টা নিয়ে ডিসকাস করলো, এরকম ব্যাপারটা আসে। তাহলে হি ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, এটাই মনে হবে কারেক্ট অ্যান্সার, কিন্তু এটা আনসারটা হবে না। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে ডিসকাস আছে, ডিসকাস, ডিসকাস, এন্টার, অর্ডার, এমফেসিস, এমফেসাইজ, ঠিক আছে, ডিসকাস, এন্টার, অর্ডার, এমফেসাইজ, পেইন্ট, এরকম আরো অনেকগুলো শব্দ আছে, ঠিক আছে। এই শব্দগুলোর পরে কোনো প্রিপোজিশন বসে না, প্রিপোজিশন বসে না, বসে না, ঠিক আছে। হি এমফেসাইজেস অন দ্য ম্যাটার, হি এমফেসাইজেস অন দ্য ম্যাটার হবে না, হি এমফেসাইজেস দ্য ম্যাটার, এমফেসাইজের পরে অন হবে না। সো আমরা মনে রাখবো, হি ডিসকাস, ইন্টার, অর্ডার, এমফেসাইজ, পেইন্ট, এদের পরে কোনো প্রিপোজিশন বসবে না। হি ইন্টার্স ইনটু, ইনটু দ্য রুম, এটা হবে না, হি ইন্টার্স দ্য রুম, ইনটু হবে না। সো এইগুলো একটা খেয়াল করে বাসায় পড়বো, এগুলো পরীক্ষা কিন্তু আসে, যে 45 বিশেষ পরীক্ষা আসছে, ঘুরে ফিরে আসে এগুলা, একটু আমরা পড়ে যাবো। আর কিছু প্রিপারেশন এগুলো মুখস্থ করতে হবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট, সেটা তো আমরা জানি যে মুখস্থ করতেই হবে।